আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এটা কিছুদিনের আগের ভিডিও, আমি বাড়িতে যাওয়ার আগের। তো ভয়েস দেওয়া হয়নি, তবু বাড়িতে এসে ভয়েস দিলাম। এখানে কিছু শুটকি নিয়েছি। এটা হলো সুরমা মাছের শুটকি। এর আগেও আমি এটা রান্না করেছিলাম, খুব বাজে হয়েছিল। এত পরিমাণ লবণ কাটা হয়েছে, আমি খুবই কষ্ট হয়েছে খেতে লেবু দিয়ে। তো এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন যে তেলটা হয়েছিল মাছের, সেটা কাঁচটা কাঁচটা হয়েছিল, এই জন্য হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছিয়ে নিলাম। এখন আবার এই যেই শুটকিটা ধুয়েছি সেটা আরও ভালো করে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই নর্মাল পানি দিয়ে ভালো করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই শুটকিটা খুবই নোনতা হয়, আমি জানতাম না যে এটা এত লবণ, কখনো হয়তো এটা আমার খাওয়া হয়নি। এম, যেমন আমরা লোনা শুটকিটা যেমন নোনতা থাকে, এটাও প্রচুর পরিমাণ নোনতা। তো আমিও বুঝতে পারিনি। তো রান্না করেছি এইভাবে, তো নোনতা, আবার লবণ দিয়েছি, বোঝেন অবস্থা। তো এখন আবারও সেই কিছু শুটকি ফ্রিজে ছিল, সেগুলো আবার নামিয়ে নিয়েছি। তো এখন এগুলো আবারও ভালো করে ধুয়ে এগুলো গরম পানি দিয়ে আরও 30 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে এখানে যদি আরও কোনো লবণ বা তেল কাঁচটা থাকে সেটা উঠে যাবে। যেহেতু এটা একটা সুরমা মাছ, নদীর মাছ, আর অবশ্যই এটার ভিতরে একটা তেল থাকে মাছের, সেই তেলটা শুকালে কাঁচটা কাঁচটা হয়ে যায়। এই জন্য আর কি আমি একটু ভালো করে গরম পানি করে ধুয়ে নিচ্ছি বারবার করে। তখনও ধুয়েছিলাম, কিন্তু হয়তো গরম পানি দেওয়া হয়নি। এতে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি তেল। ভালো করে এগুলি ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, আর সাথে ছিল রসুন, সেটাও ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আবার সেই শুটকিটা। এখন শুটকিটা ভালো করে একটু এই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে ভালো করে ঘ্রাণটা বের হয়ে আসে। তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওটা দেখার সহকারে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সবাইকে বলছি দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই মনে করে একটি লাইক আর ফলো দিয়ে রাখবেন প্লিজ। এতটুকুই আপনাদের কাছে আমার খুব আশা। আর এখন এই শুটকিটার ভিতরে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি, যাতে অনেক সুন্দর একটা বাইন্ডিং আসে এই শুটকিটা। তো আমার রান্নাটা প্রায় শেষ এখানেই। যদি আমার কথাগুলো কোনো কারো কাছে ভুল ত্রুটি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো একটা সুগন্ধি আসার জন্য। আর এখন আমার রান্নাটা যেহেতু প্রায় শেষ, আমি এটা প্লেটে ঢেলে নেব। এই তো আমার রান্নাটা শেষ। তো এখানেই এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।